ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। ও মামা, আমাকে বিয়ে দাও না মা। না রে, বিয়ে দেব না, জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। কেন মা, তুমিও তো বিয়ে করেছো। আরে আমি তোর কথা বলছি না, তোকে যে বিয়ে করবে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি পারি না। বুঝছস বিথি, বুঝছস আসি, কবি একটা কথা কয়ে গেছে। কি? পুরান হইলে দুইটা জিনিস বেশি শব্দ করে। কি কি? এক নাম্বার হইলো পোলার আছে চালায় বাইক, আর দুই নাম্বারে হইলো বউ। আমার কাছে যদি টাকা থাকতো না, আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো, আমি এমনিই চলে আসতাম। আইসা সাসি, কত আই লাভ ইউ এটা কোন দেশ থেকে তৈরি হয়েছে? কি জানি, আমি তো জানি না, তুই কর। চায়না থেকে। চায়না, কারণ এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। অরুণ ভাই, প্রায় আপনি একা একা সুন্দরবনে যান, আপনার কি ভয় লাগে না? ভয়ের কি আছে, প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই। যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না? আরে ভাবি, যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি? তুমি ভয় পাবা কেন? তুমি তো শিবপাঞ্জির বংশধর, আগের থেকে গাছের মাথায় উঠে বসে থাকো। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘরে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নাই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। বোমা, স্বামী স্ত্রী হচ্ছে রুটি আর সবজির মতন। ঠিক কইছেন আম্মা, আপনার পোলা হইলো রুটি আর আমি হইলাম সবজি। যদি এক একদিন রুটির সাথে এক এক রকম সবজি হতো খুব ভালো হতো।